দীর্ঘ 15 দিন পর গোপালগঞ্জ এসেছি। এসেই বরের কাছে আবদার করলাম আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তিনিও সময় বের করলেন এবং আমাকে নিয়ে সোজা চলে গেলেন হাইওয়েতে। কিছুক্ষণ হাইওয়ের বাতাস খাওয়ানোর পর উনি জিজ্ঞাসা করলেন আমি কোথায় যেতে চাই। আমি বললাম আমি জানি না। তো উনি বললেন চলো তোমার বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানে তো নববর্ষের প্রস্তুতি চলছে। আমি বললাম হ্যাঁ যাওয়াই যায়। তারপর সোজা চলে গেলাম আমার ভার্সিটির দিকে। ভার্সিটিতে যেতে যেতে আমার শিক্ষা জীবনের কথা অনেক মনে পড়ে গেল। আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়ররা সকলে মিলে আমরাও একটা সময় বৈশাখের প্রস্তুতি নিতাম। সকলে একসাথে অনেক ব্যানার ফেস্টুন তৈরি করেছি। সেই মধুর স্মৃতি মনে করতে করতে চলে আসলাম মেইন গেটে। মেইন গেটে ঢুকতেই দেখি যে মেইন গেটে লোগো লাগানোর কাজ শুরু হয়েছে এবং গেট দিয়ে ঢোকার পর চারিদিকে পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিল। আমি মূলত এই কারণেই সচরাচর বিশ্ববিদ্যালয়ে যাই না। এই জন্য আমার শিক্ষকেরাও একটু মনঃক্ষুণ্ণ, কিন্তু মূলত আমার খুব খারাপ লাগে যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আমার চেনা পরিচিত সেই সহপাঠীদের আর দেখতে পাই না, সিনিয়রদের দেখতে পাই না। সেই জুনিয়ররাও এখন নেই, তারাও তাদের স্নাতকোত্তর শেষ করে বের হয়ে গেছে। তো যাই হোক, দেখলাম যে বাংলা বিভাগে 2-4 জন ছেলে আছে। তো প্রথম তলাতে গিয়ে একটু স্ন্যাপ নিলাম। এরপর উঠলাম আমি আমার বিভাগে একেবারে 5ম তলায়। সেখানে গিয়ে দেখি গুটি কয়েক আমার জুনিয়র ভাই বোন ভাইয়েরা কাজ করছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বা কেউ আছে তত্ত্বাবধানে, তা গিয়ে দেখলাম যে তেমন কেউই নেই সেখানে। যাই হোক, বিভাগের কিছু ক্লিপ নিলাম। ভালো লাগে, বিভাগকে ভালোবাসি, কিন্তু অনেককে খুব মিস করি। যদিও আমাদের ভিতর যথেষ্ট মতপার্থক্য ছিল, আছে, থাকবে, তবুও আমি আমার সহপাঠীদের খুব মিস করি। এরপর সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসে একটা চক্কর দিলাম। প্রতিটি কোণায় আমাদের স্মৃতি, হই হুল্লোড়ের স্মৃতি, ঝগড়ার স্মৃতি, খুব ভালো ভালো স্মৃতি আমাদের জমে আছে এখানে। তারপর আমি বরকে বললাম চলো মেয়েদের হতাশার মোড়ে নিয়ে চলো আমাকে। তখন সে জিজ্ঞেস করলো হতাশার মোড়, মেয়েদের হতাশার মোড় কোনটা? তখন আমি বললাম চলো বিজয় দিবস হল আর স্বাধীনতা দিবস হলের মাঝখানে যে জায়গাটা, ওটা হচ্ছে মেয়েদের জন্য হতাশার মোড়। তো সেখানে গিয়ে দেখলাম বেশ কয়েকজন মেয়ে সেলফি তুলছিল। ওদেরই সময়, আমাদের সময়টা তো পার হয়ে গেছে। এরপর এগোতে লাগলাম লিপুস ক্যান্টিনের দিকে। লোকজন একটু কম ছিল, কেন জানি না। এভাবেই এগিয়ে যেতে লাগলাম সেই পরিচিত পুরি মামার দোকান, যেখান থেকে আমরা প্রচুর পুরি খেয়েছি, বিশেষত আমি, আবিদ, নওরিন। আমার খুব ফুডি ছিলাম আর কি। এরপর দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। প্রশাসন থেকে এই উদ্যোগটা নিয়ে খুব ভালো করেছে, তাতে জায়গাও বেঁচে গেছে। এরপর সব চক্কর টক্কর মেরে আবার বাড়ির দিকে রওনা করলাম।